হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অরিত্রা চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। অনেকেই ভাবে ফ্রাইড রাইস রান্না করা খুবই কঠিন, কিন্তু আসলে সেটা না। খুবই সহজে অল্প সময়ে কিভাবে ফ্রাইড রাইস তৈরি করে ফেলবে বাড়িতে, আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ যে পদ্ধতিটা তোমাদের দেখাবো সেই পদ্ধতিতেই কিন্তু অনুষ্ঠান বাড়িতে হিউজ অ্যামাউন্টের ফ্রাইড রাইস রান্না করা হয়। এই পদ্ধতিটা একটা অনুষ্ঠান বাড়ির রাঁধুনির কাছ থেকে শেখা, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে বাসমতি চালের ব্যবহার করছি ফ্রাইড রাইসটা করার জন্য। তোমরা যে কোনো সরু দানার চাল ব্যবহার করতে পারো। আমি এখানে মোটামুটি 750 মতো চালের ব্যবহার করেছি। এরপর আমি জল দিয়ে চালটাকে 2-3 বার বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে চালের মধ্যে থাকা সমস্ত ময়লাটা পরিষ্কার হয়ে যায়। চালটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এটাকে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিচ্ছি। এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে জল গরম করে দিয়ে দিয়েছি কেটে রাখা গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি। তোমরা চাইলে কিন্তু বিনসও এখানে দিতে পারো। সবগুলোকে মোটামুটি 60% মতো সেদ্ধ করে নামিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা বাটিতে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে কয়েকটা কাজু আর কিশমিশ আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিচ্ছি। চলো এরপর চালটাকে সেদ্ধ করে নেওয়া যাক। জল গরম হয়ে এলে ওর মধ্যে গোটা গরম মশলা মানে কয়েকটা দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 1 চামচ মতো লবণ, আর তারপর ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে সুন্দর করে চালটা সেদ্ধ করে নেব। চালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলো সবজিগুলো ভেজে নিই। একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা সাদা তেল, আর তার সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। তোমরা চাইলে কিন্তু সম্পূর্ণ ভাজাটা ঘিতেও করতে পারো সাদা তেলের পরিবর্তে। তেলটা গরম হয়ে এলে আর ঘিটা গলে এলে এর মধ্যে ওই 60% মতো সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সম্পূর্ণ সেদ্ধ করে নিই, কারণ ভাজার সময়ও কিন্তু এটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে, তাই 60% মতোই তোমরা সেদ্ধ করবে। আর তারপর ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু আমি এখানে চিনিটা দিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, তাই আমি এখানে বেশ খানিকটা চিনির ব্যবহার করছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে চিনি দেবে। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে। লবণটা একটু বুঝে শুনেই দেবে, কারণ চাল সেদ্ধ হওয়ার সময়ও কিন্তু আমরা 1 চামচ মতো লবণ দিয়েছিলাম। যতক্ষণ সবজিগুলো ভাজা হচ্ছে ততক্ষণ চলো তোমাদের কয়েকজনকে ধন্যবাদ জানিয়ে নিই। তাপসীর রান্নাঘর বলে একজন আমাকে কমেন্ট করেছে, তোমার এগ রোল দারুণ হয়েছে, দেখে খেতে ইচ্ছা করছে। থ্যাংক ইউ দিদিভাই। পরবর্তী কমেন্টটা করেছে শিল্পী নামের এক বোন, সে লিখেছে খুব সুন্দর লাগছে তোমার ভিডিওগুলো। থ্যাংক ইউ শিল্পী। তোমরা যদি চাও যে তোমাদের নামও আমি আমার ভিডিওতে বলি, তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও। দেখো কথা বলতে বলতে কিন্তু সব ভেজিটেবলসগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে চালটাও সেদ্ধ হয়ে গেছে, তাই ফ্যান ঝরিয়ে নিয়েছি আর তার মধ্যে ভেজে রাখা সব ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অনেকেই ভাবছো আরে চালটা কেন ভাজছে না। আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলেছি যে আজকে আমি একটা অন্যরকম পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই সম্পূর্ণ রান্নাটা করছে আমার বৌদি। তোমরা অবশ্যই এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখো। দেখো এর মধ্যে সব সবজিগুলো দিয়ে নেওয়ার পর দিয়ে দেওয়া হয়েছে গরম মশলার গুঁড়ো, আর তারপর সমস্ত ভাতগুলোর সাথে মশলাটাকে এইভাবে সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। অল্প অল্প করে মশলাটা দেওয়া হচ্ছে আর ভাতগুলোকে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেওয়া। দেখো এরকম সাইজের আমাদের 2টো প্যাকেট লেগেছে 750 চালের ফ্রাইড রাইস করার জন্য। এই পর্যায়ে কিন্তু তোমরা নুনটা আর মিষ্টিটা একবার চেক করে নিও, যদি কম লাগে তাহলে কিন্তু তোমরা এই সময় অ্যাড করে নিতে পারো। ভাতটা যেহেতু এখন গরম আছে, তাই কিন্তু চিনিটাও গলে যাবে আর নুনটাও ভালোভাবে মিশে যাবে। সবগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ফ্রাইড রাইস। দেখো কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে ফ্রাইড রাইসটা, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে একবার ফ্রাইড রাইস করে দেখো, আর কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানিও। আজকে আমাদের ফ্রাইড রাইসের সাথে ছিল চিলি চিকেন। এই চিলি চিকেনের রেসিপিটা তোমাদের না হয় অন্য একটা ভিডিওতে আমি দিয়ে দেবো। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। ততদিনের জন্য টাটা।